আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলার আমেজ চলছে। সেই আমেজে আমাদের মুসলিম ভাই বোনেরা, এমনকি মধ্যবয়স্ক পুরুষ নারীরা পর্যন্ত আজকে খেলায় মাতোহারা। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনায় আমাদের মুসলিম যুবক ভাইয়েরা এই দুই দলে বিভক্ত হয়ে যেভাবে তারা বাজি ধরছে, কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে, বিবাদে জড়াচ্ছে, নানান গ্রুপ তৈরি হয়েছে। প্রত্যেকটা গ্রুপে যার যার পক্ষে সাপোর্ট দিচ্ছে, আবার এটাতে কেউ যোগ দিচ্ছে, দুধ দিয়ে গোসল করে কেউ পদত্যাগ করছে। বিজাতীয় সংস্কৃতিকে ধারণ করার হিড়িক পড়ছে এখানে। কেন ভাই? মেসি কেন আমাদের নেতা হবে? আমাদের নেতা কি মেসি? আমাদের নেতা কি রোনালদো? আমাদের নেতা খেলা দেখবেন, অসুবিধা নাই, কিন্তু সেটা নিয়ে আজকে আমাদের সমাজে যেটা হচ্ছে যে আর্জেন্টিনান সাপোর্টার ব্রাজিল সাপোর্টারের ঘরে আগুন দিচ্ছে, ঘরে হামলা করছে, ব্যক্তিগত হামলা হচ্ছে, ঘর কেটে দিচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে বিগত এই ফুটবল খেলার, বিগত বিশ্বকাপ খেলার সময়ে। এবার আমরা মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদেরকে মহান আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে কোরআন দিয়েছেন। পৃথিবীর সর্বোচ্চ নিয়ামত হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমরা কেন আমাদের অস্তিত্বকে ভুলে যাব? যারা ব্রাজিল সাপোর্ট করেন, তারা ব্রাজিলের দৃষ্টিভঙ্গি, তাদের মূল লক্ষ্য, তাদের উদ্দেশ্য, তাদের চেতনা অবশ্য আপনাকে দেখতে হবে। যারা আর্জেন্টিনা সাপোর্ট করে নানান দলাদলি করছেন, তাদেরকেও আর্জেন্টিনার মূল বিষয়, মূল থিওরি দেখতে হবে। এই উভয় অমুসলিম ইসলামের চরম দুশ্মন। খবর নিয়ে দেখেন, এদের মূল গোড়া, এদের মূল অস্তিত্ব সারা বিশ্ব থেকে বিভিন্নভাবে বিভিন্ন পণ্য দিয়ে টাকা ডোনেট, টাকা কালেকশন করে, টাকা আর্ন করে তারা ইসলামের বিপক্ষে খরচ করছে। আপনারা দেখেন, খবর নেন। আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাশরে মহান আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, যা কিছু তিনি নিষেধ করেছেন তা বর্জন করো। রসুল হচ্ছে আমাদের নেতা, রসুল হচ্ছে আমাদের আদর্শ। আমরা কেন আমাদের আদর্শ ধ্বংস করে, আমাদের আদর্শকে অবহেলা করে আমরা বিজাতীয় সংস্কৃতি লালন করব? আমাদের প্রত্যেকটা কর্ম, আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে নোটেড হচ্ছে। কারণ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যারা পরকাল বিশ্বাস করি, আমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমরা যারা জান্নাত চাই, আমাদের প্রত্যেকটা সময়, আমাদের প্রত্যেকটা কর্মই হচ্ছে দামি, এবং প্রত্যেকটা কর্মের হিসাব আমাদেরকে আল্লাহর কাছে দিতেই হবে। সেজন্য সূরা কাহফের 49 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে সেদিন তারা বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, এটা কেমন ডায়েরি, টোটাল স্পন অফ আওয়ার অ্যাক্টিভিটি, আমাদের জীবনের সবকিছু এখানে হ্যান্ড নোট করা হয়েছে। আমাদের ছোট বড় আচার আচরণ, পাপ পুণ্য, সবকিছু ছোট হোক বড় হোক এখানে হ্যান্ড নোট করা হচ্ছে। তাহলে এটা যখন আল্লাহর সামনে উপস্থিত করা হবে, এটা যখন আল্লাহর সামনে প্রেজেন্টেশন করা হবে, তখন আমরা আমাদের কৃতকর্মের জবাব দিতে হবে। আবার হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুলু কদামা ইনদা খামসিন, যে বনি আদম 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনে এক কদম অগ্রসর হতে পারবে না। তাহলে আমাদের সময়, আমাদের চেতনা, আমাদের আদর্শ, আমাদের কথাবার্তা সবকিছু হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা সময় হচ্ছে মূল্যবান, এবং আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য আপনি কেন ব্রাজিল সাপোর্ট করে আর্জেন্টিনাকে গালিগালাজ করবেন?
আবার আপনার আর্জেন্টিনা সাপোর্ট করে ব্রাজিলকে গালিগালাজ করবেন কেন? কেন মেসি আপনার আদর্শ হবে? কেন রোনালদো আপনার আদর্শ হবে? এরা তো অমুসলিম, এরা তো হচ্ছে নাস্তিক, এরা ইসলামের দুশ্মন, এরা ইসলামের গণদুশ্মন, এরা ইসলামের শত্রু। অতএব আমাদেরকে ইসলামের শত্রুদেরকে সাপোর্ট দেওয়া বন্ধ করুন। এক আর্জেন্টিনা সাপোর্টার চলতে পারে না, উল্লেখযোগ্য ইনকাম তার নেই, ভ্যান গাড়ি চালাচ্ছে, অথচ এই লোক ঋণ 50,000 টাকা ঋণ নিয়ে, অথচ এই লোক স্ত্রীর নামে 50,000 টাকা ঋণ নিয়ে পুরা ভ্যান গাড়ি, তার গেঞ্জি লুঙ্গি একেবারে আর্জেন্টিনার পতাকার আদলে তৈরি করেছে। তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়ালা তুবাজ্জির, অপচয় করো না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আবার হাদিসে এসেছে, কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের যে জবাব দিতে হবে, সেখানে তুমি কোথায় থেকে সম্পদ অর্জন করেছো, কোথায় সম্পদ ব্যয় করেছো তার হিসাব দাও।